আপনি যেটা বলেছেন ভুল বলেছেন, ভুলটাও সংসদীয় ভাষা না, অসত্য। আমরা স্বাভাবিকভাবে জোরেই বলি, কারণ এতগুলো লোক ভোট দিল আর তার ভোটের কোনো মূল্য হচ্ছে না। এটার জন্য যেটা জনগণ চাইছে সেটা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে আমরা জনগণের দাবির পক্ষে কথা বলবই, কথা বলছি, আরো জোরে বলবো। কিন্তু যদি এটাকে কেউ চিৎকার বলে চিন্তা করে থাকেন, আমি বলবো তিনি ভুল বলেছেন। আমি কারেক্ট করেছি, শেখ ছাড়াই বললাম। শুক্রিয়া মাননীয় স্পিকার, আপনাকে ডবল ধন্যবাদ জানাই যে আপনি কথা রক্ষা করেন। আপনি যখন বললেন বসেন পরে দেবো, আমি বসে গেছি, এটাও একটা বিধান, আর আপনি দিতে চেয়েছেন সেটাও বিধান পালন করছেন, এই জন্য আপনাকে ডবল ধন্যবাদ দিচ্ছি। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল হক মিলন সাহেব, উনি কিন্তু পুরাতন সংসদ সদস্য, তার সাথে আমারও পরিচয় আছে, ওনারও পরিচয় আছে। এই সংসদে কথা বলার যে বিধানগুলো আছে, আমি এক নম্বরে আপনার কাছে বিনীত আরজ করব, আপনি যদি দেখেন কারো কথার মধ্যে অসংসদীয় কথা এসে যায়, অভিভাবক হিসাবে আপনি সেটাকে এক্সপান্স করে দিলে আর কাউকে ধরতে হয় না। মাননীয় স্পিকার, আমাদের পক্ষ থেকেও হতে পারে অথবা সরকারি ট্রেজারি বেঞ্চ থেকেও হতে পারে। আপনি এই অভিভাবকের দায়িত্ব পালন করবেন আমি আশা করি। তো যাই হোক, আপনার দৃষ্টিতে ধরা পড়েছে কি জানি না, সেটা হচ্ছে যখনই গণভোটের কথা বলা হয় তখন আমরা যে কথা বলি, আমরা স্বাভাবিকভাবে জোরেই বলি, কারণ এতগুলো লোক ভোট দিল আর তার ভোটের কোনো মূল্য হচ্ছে না। এটার জন্য যেটা জনগণ চাইছে সেটা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে আমরা জনগণের দাবির পক্ষে কথা বলবই, কথা বলছি, আরো জোরে বলবো। কিন্তু যদি এটাকে কেউ চিৎকার বলে চিন্তা করে থাকেন, আমি বলবো তিনি ভুল বলেছেন। জনগণের কণ্ঠস্বরের সাথে আমরা যদি কণ্ঠস্বর মিলাই, এটা চিৎকার নয়, এটা জনগণের প্রাণের দাবি, এবং এটা তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। এক্সপান্সিবল ওয়ার্ডগুলোকে আপনি মাননীয় সদস্য এক্সপান্ড করে দিবেন। ধন্যবাদ। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব ওনার কি আছে, বাট আপনি যেটা বলেছেন ভুল বলেছেন, ভুলটাও সংসদীয় ভাষা না, অসত্য। তো এই ভুলটা আপনার যে প্রস্তাবনা এক্সপান্স করার, আপনার প্রস্তাবনার মধ্যে এক্সপান্স করা হবে, আর ওনারটা আমরা দেখব, কারণ তিনি ভুল বলেছেন, দ্যাট ইজ নট দ্য ওয়ে ইস্যুড, মানে এটা অসত্য বলেছেন হবে। ধন্যবাদ। আমরা একটু বসেন সবাই, আমরা একটু আলোচনায় অংশগ্রহণ করবেন টাঙ্গাইল ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ লুৎফুর রহমান। জি না, থাকবে থাকবে লুৎফুর রহমান আজাদ বলেন। আপনি বসেন, মাইক দিচ্ছে আপনাকে, বসেন। এই ওনার কত নম্বর? নোয়াখালী ২, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, ওনাকে একটু মাইকটা দেন দয়া করে। মাননীয় স্পিকার, আমার হুইপ সাহেব আপনার কাছে আবেদন করেছে, আমি আপনার কাছে ধন্যবাদ। আমাদের অপোজিশনে ওখানে আমাদের বসার সৌভাগ্য হয়েছে অনেকবার। ফজলুল হক মিলন ছাত্র দলের সভাপতি ছিলেন অনেক দিন, এবং তুখোর ছাত্রনেতা ছিলেন। আন্দোলন সংগ্রামে তার অবদান আমরা যারা এখানে নতুন সদস্য আছি তারা আমার চেয়ে অনেক বেশি জান। কিন্তু দুঃখ, আমি ওনার বক্তব্য সকল বিষয়ে শুনেছি। ওনারা বলেছেন জুলাই, আমরা বলেছি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমার পাশে আছেন মাননীয় আইনমন্ত্রী, আর ওনারা জুলাই আদর্শ, ডিফারেন্স এইটুকু। এখানে অসংসদীয় কোনো কথা
ফজলুল হক মিলন এই থার্ড টাইম এই পার্লামেন্ট মেম্বার, উনি বলেন না দয়া করে এটা রেকর্ডে রাখার দরকার, এই জন্য আপনার সময়টুকু নষ্ট করেছি। আপনাকে ধন্যবাদ, থ্যাংক জি, ইউ। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন টাঙ্গাইল 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ